আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদেরকে দেব বলে আশা করছি। সেই ভিডিওটা হলো, বহুতেই হয়তো আজকালকার যুগেও শতকরা 90% মানুষেও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না। তাই আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক কিভাবে খুলতে হয়। যারা ভাবছেন যে আমি তো ফেসবুক খুলতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, তাই আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে। এখানে সার্চ করব ফেসবুক। ফেসবুকে ক্লিক করলাম। এখানে আমার ফেসবুক ইনস্টল করা আছে, তাই এখানে কিন্তু আপডেট দিতে বলছে। আমি আপডেট দিলাম। অল্প টাইম ওয়েট করতে হবে। প্লে স্টোরে সার্চ করলাম ফেসবুক। সার্চ করার পরে দেখেন নিচে চলে আসছে ফেসবুক। এখানে ক্লিক করলাম। এখানে আমার আগের থেকে ইনস্টল করা আছে, তার জন্য রিইনস্টল করতে হবে না। আমি ওপেনে ক্লিক করলাম। দেখেন যদি আগের ফেসবুক আইডি থাকে তাহলে এখানে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে বা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আগের ফেসবুক আইডি খুলতে পারবেন। আর যদি আগের কোনো ফেসবুক আইডি নাই তাহলে নিচে দেখেন ক্রেডিট নাও অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করলাম আমি। দেখেন নিচে আছে, উপরে আছে গেট স্টার্টেড, আর নিচে আছে আই অলরেডি হ্যাভ ইউ হ্যাভ এন অ্যাকাউন্ট। আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। দেখেন উপরে ফার্স্ট নেম লেখা আছে, এখানে আমি লিখব কামরূপ। লাস্টের নেম লিখব গুয়াহাটি। সরি, আমি গুয়াহাটি লিখব না, আসাম লিখব। কামরূপ আসাম। আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখানে বয়সটা সিলেক্ট করতে বলছে, আমি বয়সটা সিলেক্ট করে নিলাম। আপনি আপনার মতো বয়সটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেটে ক্লিক করলাম। আমার বয়সটা দেওয়া হলো। এখন নেক্সটে ক্লিক করলাম। এখানে যদি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে ফিমেল দেবেন, আর যদি মেল হয়ে থাকেন তাহলে পুরুষ হয়ে থাকলে মেলে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে বলছে অ্যালাউ ফেসবুক টু সাকসেস ইউর কন্ট্যাক্ট, মানে অ্যালাউ করতে বলছে, আপনাকে পারমিশন করছে ফেসবুকে।
আপনি অ্যালাউ করলে পুরো পারমিশন পেয়ে যাবেন। এখানে মোবাইল নম্বর দিতে বলছে, আপনার মোবাইল নম্বরটা দিবেন। আমি আমার মোবাইল নম্বরটা দিব। এখন মোবাইল নম্বর দেওয়া হলো, আমি এখন নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখানেও পাসওয়ার্ড দিতে বলছে, আপনার নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন। নেক্সটে ক্লিক করলাম। পাসওয়ার্ড আপনি সেভ করলেও করতে পারবেন, যদি সেভ না করেন নট নাও এ ক্লিক করবেন, আবার নট নাও এ ক্লিক করবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। ওয়েট করবেন। এখানে বলছে কনফার্ম ইউর মোবাইল নাম্বার, shows how you went to confirm date। এই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেখানে আপনি যদি বলেন হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তাও পারবেন, আর যদি বলেন কোডটা SMS এ নেবেন তাও পারবেন। আমি SMS এ ক্লিক করলাম, তারপর কন্টিনিউ ক্লিক করলাম। এখানে কোড নিজে নিজে বসে পড়ছে। এখানে ফটো দিতে বলছে, অ্যাড পিকচার, স্কিপ ফটো না দিলেও স্কিপ করে দিবেন, ফটো যদি না দেন আপনারা। আমি ফটো দিব, আমি ক্লিক করলাম। এখন এলাও করতে বলছে, আমি ক্লিক করলাম এলাওতে, আবার এলাও করলাম, আবার এলাও করলাম। এখন দেখেন গ্যালারি চলে আসছে। আমি গ্যালারির থেকে ফটো দিব না, আমি দেব ক্যামেরা দিয়ে উঠিয়ে দেব। আবার এলাও করতে বলছে, আবার এলাও করলাম। আমি একটা সেলফি নিব। Enter the code from your SMS on this screen to confirm your account. If you did not receive the code, you can select the option for that and we will send you the code again. You can also change your mobile number. Add your profile picture on this screen. Add your friends লেখা আছে, মানে আপনাকে বলছে 15টা ফ্রেন্ডস আপনি বানিয়ে নেন। যদি আপনারা ফ্রেন্ডস না বানান তাহলে স্কিপ করে দিবেন। আমি ফ্রেন্ডস বানাবো, ফ্রেন্ডসে ক্লিক করলাম। এখানে বলছে যদি আপনারা ইমেলটা লিঙ্ক করেন তাহলে কনফার্ম ইমেল দিবেন, না হলে স্কিপ করে দিবেন। আমি স্কিপ করে দিছি। এখানে বলছে টার্ন অন নোটিফিকেশন টু স্টে কন্টেন্ট, মানে বলছে যে যদি আপনার You added a profile photo. This will be your first post on Facebook. You can always edit or delete it later. আপনি ট্রেন অন নোটিফিকেশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম, তারপরে এলাও করতে বলছে, এলাও করলাম। দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা
পুরা পূর্ণ If you want, you can see who is on Facebook from your mobile's contact list by তো uploading your. guys, If you want, you আজকের ভিডিওটা কেমন লাগলো select who you want যদি to ভালো add as লাগে your থাকে Facebook friend তাহলে from here. কমেন্ট বক্সে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশনে ক্লিক করবেন আর বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবেন।